প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের একটি মন্তব্য নিয়ে একটু কথা বলতে চাই। তিনি স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বলেছেন যে শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের কেউ চাইলে নির্বাচন করতে পারবে, এবং সেই কথার একটা সময় তিনি বলেছেন যে সুযোগগুলো আসলে ত্রয়োদশ নির্বাচনের সময়ও ছিল, এখনো আছে। আওয়ামী লীগের জন্য সরকার কোনো বাধা তৈরি করতে যাবে না। এই প্রসঙ্গ নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে এই ব্যাখ্যাটা আরো বিশদ দিলে পরে হয়তো ভালো হতো। জাহিদ যেটা আসলে আমার ধারণা যেটা বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে যারা আওয়ামী লীগ করেছিল এমন লোকেরা চাইলে ইলেকশনে দাঁড়াতে পারবে। তো সেই বাধা তো কখনোই ছিল না। আওয়ামী লীগ করেছে, তারা এসে নিজে দাঁড়াবে, স্বতন্ত্র হবে অথবা অন্য কোনো দলে যোগ দিয়ে ইলেকশন করবে, সেই বাধা তো ছিল না। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে বাধা ছিল না, এটা তো ঠিক না। অবশ্যই আওয়ামী লীগ ইলেকশনে অ্যালাউড ছিল না। এবং আওয়ামী লীগের নাম দিয়ে কি কেউ ইলেকশন করতে পারবে? আওয়ামী লীগের প্রতীক নিয়ে কেউ ইলেকশন করতে পারবে? তাহলে আওয়ামী লীগ এখানে থাকছে না, আওয়ামী লীগ করা লোকজন থাকছে। তো সেরকম আওয়ামী লীগ করা লোক কেন মুসলিম লীগ করা লোকজন ইলেকশন করে না? জাতীয় পার্টি করা লোকজন আরেক দলে যোগ দিয়ে ইলেকশন করে নাই? এলডিপি করা লোকজন রাতারাতি এসে ইলেকশন করে এমপি হয়ে যায় নাই? কিংবা এই যে রাশেদ পদত্যাগ করে ইলেকশনে চলে যায় না ধানের শেষ নিয়ে? কিংবা এরকম আরো লোকজন করে নাই? তো সেইটা করার সুযোগ তো সবসময় আছে নাগরিকদের। যে কোনো নাগরিক যদি তার কোনো অপরাধ না থাকে, সে কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত না হয়ে থাকে, তাহলে সে তো এসে ইলেকশন করতে পারবে। কিন্তু আওয়ামী লীগ ইলেকশন করার কোনো বাধা নাই, ব্যাপারটা ঠিক না। আওয়ামী লীগের ওই তখনও বাধা ছিল এই এই যে ইলেকশনটা হয়েছে। এবং এই স্থানীয় সরকার নির্বাচনেও কি কোনো আওয়ামী লীগ পন্থী ক্যান্ডিডেট এসে তার দলের নেতাদের নাম দিয়ে স্লোগান দিয়ে যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করে সেভাবে নির্বাচন করতে পারবে? এটা তো পারবে না, এটা তো স্থগিত। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, তার মানে সমস্ত নেতা নেত্রী আওয়ামী লীগের যেগুলো সাপেক্ষ যেটা বলেছে সেই শর্তটা হচ্ছে যে সেখানে এসে দলের কথা বলতে পারবে না বা তাহলে তো সেটা হলো না। কথা বলতে এখন পারবে না। ধরেন আপনি রবীন্দ্রসঙ্গীত শিল্পী, বলা হলো আপনি রবীন্দ্রনাথের নামও নিতে পারবেন না, আপনি রবীন্দ্রসঙ্গীতের সুরও গান গাইতে পারবেন না। কোনো একদিন রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলেন, সেই পরিচয় আপনি এসে এখন ভাওয়াইয়া গানে আসর অংশ নিবেন, তো এটা তার হইল না।